হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক তো আমার হাতের রেসিপি দেখালাম, এখন আর আমার হাতের কোনো এক্সট্রা রেসিপি দেখাবো না। আজকে আম্মু রান্না করেছিল হাঁসের মাংস, বাড়িতে আসছি। আর গাইস এটা হচ্ছে রাত্রেবেলা, যেহেতু আমাদের হচ্ছে এটা অপর সাইডের রান্নাঘরটা, যেখানে লাইট ছিল না, যার কারণে রান্নার ভিডিওটা একটু ঝাপসা বা অন্ধকার দেখাচ্ছিল। যা ভিডিও করার সময় যে লাইটটা জ্বলতেছিল ওটা দিয়েই, আর আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর। তো এখানে তো ফার্স্টেই হাঁসের মাংসটা ফ্রিজে ছিল, সেখান থেকে বের করার পরে নর্মাল তাপমাত্রা নিয়ে আসছে। আর আমি ফোন চাপতে চাপতে অলরেডি সমস্ত মশলা পুরো গোছায়ও নিয়ে রাখছে। তো ভাবলাম ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, যেখানে গরম মশলার পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছে। যেটার ক্লিপটা আমার ওঠানো হয়নি। তো পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন কালার আসার পর এখানে বেটে রাখা সমস্ত মশলাগুলো দিবে। এটা কিন্তু বাটনাতে পাল্টা মশলাগুলো, মানে হাঁসের মাংসটা পুরো ঘরোয়া পদ্ধতিতেই রান্না হবে, এক্সট্রা কোনো প্যাকেটের মশলা ইউজ করা হয়নি, সব বাটা মশলাগুলো এখানে ইউজ করা হয়েছে। তো এখানে ছিল আদা রসুন মশলা, কারণ কি বাটা হয়েছিল ওই ক্লিপটা আমি ওঠাইনি। আমি ফার্স্টে বললাম যে ফার্স্টে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না। তো মশলাটা এখানে সুন্দর করে কষানো হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করলো মশলাটাকে আরেকটু কষানোর জন্য। আমি তো আগেই বলেছি যেহেতু এটা রাতের ক্লিপ, লাইটও ছিল না, যার কারণে একটু ঝাপসা কথা বলছিল সেই অনুযায়ী পরবর্তীতে আর আমার রান্না পুরোই ডিফারেন্স। আশা করি আপনাদের ভালো লাগবে, আর এভাবে একবার হাঁসের মাংস রান্না করে দেখবেন, আশা করি অবশ্যই অনেক সুন্দর হবে। আর এখানে কিন্তু সমস্তটা লাকড়ির জালে রান্না করা হচ্ছিল, মাটির চুলায়। আর মাটির চুলায় যে কোনো জিনিস রান্না করলে অতি দ্রুতই রান্নাটা হয়ে যায়। এখানে হলুদটা অ্যাড করা জাস্ট বাকি ছিল, বাকি সমস্ত কিছু অ্যাড করা হয়েছে, এই জন্য হলুদটা এবার অ্যাড করলো। ভাই পাঁচটা সেলাই করছিল, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে গরম ছিল গাইস, যার কারণে আমার যেখানে রান্না করতেছিল ওখান থেকে প্রায় 2 থেকে 3 হাত দূরে আমি বসেছিলাম, আর ভিডিওটা পুরো ক্যামেরাটা জুম করে করতেছিলাম, যার কারণে আরেকটু ভিডিওটা একটু আর হয়েছে। তো কথা বলতে বলতে মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে। এবার এখানে কেটে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো অ্যাড করলো। আর এখানে কিন্তু একটা হাঁসের মাংস ছিল, ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না, প্রচুর মাংস ছিল। আর এটা আমাদের বাড়িতে পালিত হাঁসের মাংস। আমরা সাধারণত সবসময় চেষ্টা করি বাড়িতে দেশি হাঁস ও দেশি মুরগিগুলো মানে হচ্ছে খাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে অনেক পরিমাণে হাঁস মুরগি আছে, যেগুলো শুধুমাত্র খাওয়ার জন্যই পালন করা হয়, এখানে কোনো বিক্রির উদ্দেশ্যে কোনো কিছু পোষা হয় না। তো মাংসটা একটু মশলার সঙ্গে হালকা পরিমাণে ভেজে নিচ্ছিল। এই যে আমার আম্মু রান্না করতেছে, ঘেমে ঘুমে অবস্থা খারাপ। এখানে আমাদের গাছের কাঁঠাল কেটে গেছে, ওটা কেটে রাখছে। এটা আমাদের রান্নাঘর না, বাট এখানে আম্মু রান্না করে বেশিরভাগটা সময়।
এটা এখনও সেভাবে প্রস্তুত হয়নি, তো আজে বাজে কোনো কমেন্ট করবেন না। ভালো করে কষালে না এখন কষে আলু আমার টালু যে দিয়ে আর না পদ্ধতিতে রান্না হালকা করে কষে রান্নাগুলো প্রেসার মাশাআল্লাহ কুকারটা খুব দাও তো সিদ্ধ দারুণ হয়ে হয়। যায়। যে পরিমাণে ঝাল চলতে, আমি তো অলটাইম কারেন্টে রান্না করি বা গ্যাসে বা ইন্ডাকশনে, সো এই রান্নাগুলো মজা হয়। বাট এই মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্নার যে স্বাদটা, এটা প্রকৃত যারা খাইছে তারাই বুঝতে পারবে যে কতটা পরিমাণে রান্নাগুলো খেতে দারুণ হয় আর কত দ্রুত রান্নাগুলো হয়ে যায়। তো মশলাটা এখানে সুন্দর করে মশলাগুলোর সঙ্গে মাংসটা সুন্দর করে ভেজে নিচ্ছিল। আর এটা করার কারণে একটা, এতে মাংসর স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন এরকম মশলা কষানোর পরে এর ভিতরে মাংসগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেওয়ার জন্য। আর হাঁসের মাংসে আলু মাস্ট বি ইম্পর্টেন্ট। আর আলুটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না মাংসের ভিতর, মানে খালি মাংসটা ভুনাটাই বেশি পছন্দ করে। জাস্ট আমার কারণে আলুগুলো দেওয়া। আর এখানে যে আলুগুলো দেখতেছে হয়তো বা বাড়ির কেউ 1-2টা পিস খাইলে খাবে, বাট সমস্ত আলুগুলো কিন্তু আমি খাবো গাইস, কারণ মাংসের ভিতরের আলু আমার অনেক ফেভারিট। যারা আমার রান্নাবান্নার ভিডিও দেখেন তারা দেখবেন হয়তো বা ডিম বলেন, মাছ বলেন, মাংস বলেন, সব কিছু আমি আলুটা কিন্তু অ্যাড করবই করবো, মাস্ট বি। আমার তরকারিতে এটা লাগবে। কথা বলতে বলতে মাংস, মশলা, আলু সুন্দর করে কষায় নিয়েছি। তারপরে ঝোল হলে তরকারি হলে ফাইনাল লুক দেখান যাবে। তুমি এটাতে লাইটিং পারবো না? ওরা বই দিলে না ধরিস তো মা, ওই যে প্রাইভেট করে তখন হলো পায় না ধরিস তো মা না হচ্ছে পরীক্ষা তো বাকি ফেলে এসে মন সাথে চিয়াঙ্গা করে মা এনে দিনে 4 বারে চলে গেছে। এবার এখানে পানিটা অ্যাড করে দিবে। আর আম্মু কিন্তু আগে একটু হালকা মানে ভেজে বা কষায় নিয়েছে, যার কারণে এখানে পরিমাণ মতো একবারে ঝোল দিয়ে দিবে। আম্মু এইভাবে রান্না করে। আর মাংসটা খাওয়ার সময় কিন্তু অনেক সফট হয়েছিল। আমি তো খেয়েছি, আপনারা খাননি, যার কারণে বুঝতে পারবেন না। যে আমি তো ভিডিওর মাধ্যমে আর আপনাদের খাওয়াতে পারবো না, জাস্ট এটুকুই বলতে পারবো যে ভিডিও দেখে এরকম একবার রান্না করবেন, জাস্ট একটাবার ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি গাইস, অনেক স্বাদ হয়েছিল মাংসটা। আম্মু অলরেডি সকালবেলা একটা হাঁস রান্না করছিল। আমি তো 11টা বা 11:40 বাসায় আসছি, তার সাথে অলরেডি একটা মাংস রান্না হয়েছে। ওইটার একটা ছোট্ট খাওয়ার ভিডিও আমি আপলোড করব বা হয়তো বা করে ফেলছি। তো ওখানে মাংস ছিল, বেশ অনেকটা পরিমাণে মাংস ছিল, কিন্তু আমি খাইছি, বাট আমার আম্মুর মনে হচ্ছে যে আমি হয়তো একটু কম খেয়েছি। মারা মনে হয় সবসময় এরকমই হয়, যার কারণে ফ্রিজ থেকে আর একটা হাঁস বের করে আবারও রান্না করছে। মানে একদিনে 2টা হাঁস রান্না করছে, সকালে একটা আবার রাত্রে একটা। দেখ কথা বলতে বলতে রান্নাটা হয়ে গিয়েছে। আর আমি লাস্টে আর কোনো ভিডিও করি, কারণ অলরেডি মানে প্রচুর পরিমাণে গরম ছিল আর ওখানে লাইটও ছিল না, যার কারণে ভিডিও করতে একটু মানে কষ্ট হচ্ছিল। কিন্তু আম্মু তো মানে বুঝতেই পারে রান্না করতে হবে, তো আম্মু রান্না করে আমাকে বলতেছে যে ফাইনাল লুকটা